আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে দলিল পেশ করব, সে বিষয়টি হলো ফরজ সালাতের পরে ইমাম এবং মুক্তাদি সকলে মিলে একত্রিতভাবে হাত তুলে সম্মিলিত করে হাত তুলে মোনাজাত করা। এটা কতটা শরীয়ত সম্মত বা কোরআন হাদিস ইজমা কিয়াসে কতটা গ্রহণযোগ্যতা পেয়েছে, কিংবা হানাফি মাযহাবের যে সমস্ত কিতাবপত্রে যে দলিলগুলো আছে সেগুলো আমরা একটু ফলো করব। এখন সেই বিষয় সম্পর্কে আমি কিতাব সহ পড়ে শোনাচ্ছি, আপনি একটু ফলো করে দেখুন। এই কিতাবটির নাম হলো হানাফি কেল্লা, লেখক হলেন মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি। এই কিতাবের 163 নম্বর পৃষ্ঠায় যে বিষয়টা তিনি উপস্থাপন করেছেন আমি সেটা পড়ে শোনাচ্ছি, আপনি একটু খেয়াল করে শুনুন। হ্যাঁ, একথা অবশ্যই স্মরণীয় যে 5 ওয়াক্ত নামাজের পরে প্রচলিত পদ্ধতিতে পাবন্দি সহকারে হাত তুলে দোয়া করার প্রমাণ কোনো হাদিসে নেই। আপনাদের হানাফি মাযহাবের বিখ্যাত বড় শাইখুল হাদিস, তিনি তার নিজস্ব কিতাবে তিনি নিজে উপস্থাপন করেছেন এবং স্বীকারও করেছেন যে 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে ইমাম এবং মুক্তাদি সকলে মিলে হাত তুলে পাবন্দি সহকারে প্রচলিত পদ্ধতিতে মোনাজাত করার কথা হাদিসে কোথাও নেই। তাই কেউ যদি পাবন্দি সহ করাকে বিদআত বলে তাহলে বোধহয় ভুল হবে না। আপনারা একটু কিতাবগুলো ফলো করুন আর নিজেরাই পড়ুন, পড়ে এবং সেই অনুযায়ী আমল করুন। তারপরে কি লেখা আছে, দারুল উলুম দেওবন্দের বর্তমান শাইখুল হাদিস হযরত আল্লামা সাঈদ আহমদ পালনপুরি মাদ্দাজিলুল বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত ফরজ নামাজের সম্মিলিতভাবে দোয়া করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 63 বছরের জীবন জিন্দেগিতে, অর্থাৎ মক্কার জমিনে এবং মদিনার জমিনে মিলে উনি মদিনার জমিনে গিয়ে যে 10 বছর সালাত আদায় করেছেন 18,250 হক, এবং সাহাবায়ে কেরামরা 30 বছরে কেবলমাত্র 54,750 হক। এই 30 আর 10 40 বছরে 73,000 ওয়াক্ত সালাত আদায় হয়েছে মদিনার মসজিদে নববীতে। একদিনের জন্য এক ওয়াক্ত ফরজ সালাতের পরে সম্মিলিত করে হাত তুলে মোনাজাত করার কোনো দলিল নেই। যদি দলিল থাকে আপনারা পেশ করবেন, ইনশাআল্লাহ আমরা মেনে নেব। এটা গেল মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেবের কিতাব। এরপরে আছে রেজাউল করিম আবরার, বাংলাদেশের বিখ্যাত বড় একজন স্কলার, তার লেখা কিতাব আপনি কিভাবে সালাত আদায় করবেন। এই কিতাবের 159 নম্বর পৃষ্ঠায় কি লেখা আছে আমি সেটা পড়ে শোনাচ্ছি, আপনি একটু খেয়াল করুন। অনেক শহরে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার প্রচলন হয়ে গেছে। রাসূলের যুগে এটা প্রমাণিত নয়, বিশেষ করে পাবন্দি সহ। তবে হ্যাঁ, ফরজ নামাজের পরে অনেক দোয়ার কথা প্রমাণিত আছে, কিন্তু সেগুলোতে হাত তোলার কথা নেই। ফরজ নামাজের পরে যে দোয়াগুলো আছে সেগুলো মৌখিক তেলাওয়াত করতে হয়, কিন্তু হাত তোলার কথা নেই। সেগুলো কি? আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আয়াতুল কুরসি, সূরা নাস, ফালাক, ইখলাস, এরকম বহু দোয়া আছে। সেই দোয়াগুলো মৌখিক তেলাওয়াত করতে হয়, কিন্তু হাত তোলার কথা কোনো একটা দুর্বল সনদেও কোনো জায়গা নেই। এমনকি রসুলের জামানায় তো ছিল না, সাহাবাই কেরামদের জামানাও ছিল না, তাবিঈদের জামানায় ছিল না, তাবিঈ তাবিঈনদের জামানায় ছিল না, 4 ইমাম থেকেও কোনো দলিল নেই। যদি থাকে তো আপনারা পেশ করতে পারেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। এরপরে ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ লেখা কিতাব ফতোয়া ইবনে তাইমিয়া, তিনি তার কিতাবে 22 নম্বর খণ্ডে 519 নম্বর পৃষ্ঠায় তিনি কি লিখেছেন দেখুন, হাল দোয়াউল ইমাম ওয়াল মামুম আকিবা সালাতিল ফরজ জায়েজ আমলা, ইমাম এবং মুক্তাদি মিলে ফরজ সালাতের পরে হাত তুলে মোনাজাত করা জায়েজ কিনা। তিনি জবাব দিয়েছে, আলহামদুলিল্লাহ, আম্মা দুআউল ইমাম ওয়াল মামুল জামিয়া আকিবা সালাতিল ফাওয়া বিদা, ইমাম এবং মুক্তাদি মিলে ফরজ সালাতের পরে সম্মিলিত করে হাত তুলে মোনাজাত করা এটা বিদআত। ফতোয়া লাজনা দাইমা 7ম খণ্ডে 186 নম্বর পৃষ্ঠায় কি লিখেছে দেখুন, ইম্মাদ দুআ ওয়াল জামি ফাহুয়া বিদা সাওয়াও কানা বাদা সালা আওলা, ইমাম এবং মুক্তাদি মিলে ফরজ সালাতের পরে কেন অন্যান্য সময়েও দোয়া করা, সম্মিলিত করে দোয়া করা টোটালি বিদআত লিখেছেন। এ ব্যাপারে আমাদের হানাফি মাযহাবের একজন বিখ্যাত বড় আল্লামা, তিনি তার কিতাবে লিখেছেন কি দেখুন, ফয়জুল কালাম, আল্লামা মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ লেখা কিতাব। এই কিতাবের 115 নম্বর পৃষ্ঠায় তিনি কি লিখেছেন, জামাতের সাথে সম্মিলিত করে হাত তুলে
দোয়া করার যে প্রচলন আখিরি জামানায় জনসাধারণ ও বিশেষ ব্যক্তিদের মাঝে ব্যাপক আকারে প্রচলিত হচ্ছে, যেমন ওয়াজ মাহফিলের প্রারম্ভে দোয়া, ওয়াজের শেষে দোয়া, দুই ঈদের নামাজ অথবা খুতবার পরে দোয়া, তদ্রুপ তারাবি নামাজের প্রতি 4 রাকাত পর এবং বিতরের পর সম্মিলিত করে দোয়া, বিবাহ বন্ধনের পর সম্মিলিত দোয়া, কবর জিয়ারতের পর সকলে মিলে দোয়া, অনুরূপভাবে বুখারী শরীফ খতমের দিনে অত্যন্ত গুরুত্ব সহকারে দোয়া এবং প্রতি ফরজ নামাজের পরে সম্মিলিত করে দোয়া, এসবই নবোদ্ভাবিত কাজ। এর কোনোটাই অস্তিত্ব যেমন ছিল না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, তেমনি ছিল না সাহাবী, তাবি এবং ইমাম ও মুজতাহিদের জামানায়। এর পরে পৃষ্ঠে লিখেছে, ইসলামের প্রত্যেক দোয়ার ক্ষেত্রে হাত উত্তোলনের নিয়ম নেই। কিছু কিছু দোয়া আছে মৌখিক দোয়া পড়তে হয়, পাঠ করতে হয়, দোয়া হাত তোলার কোনো দরকার নেই। যেমন আজানের পরে দোয়া, বাথরুমে যাওয়ার দোয়া, পোশাক পরিধানের দোয়া, খাদ্য খাওয়ার সময় দোয়া, খাদ্য খাওয়ার পরের দোয়া, মসজিদের মধ্যে প্রবেশ করার দোয়া, মসজিদ থেকে বাহির হওয়ার দোয়া। এরকম যেমন পোশাকাদি পরিধানের দোয়া, ঘরে মসজিদে প্রবেশের দোয়া এবং বাথরুমে প্রবেশের দোয়া অথবা প্রত্যেকটি থেকে বেরোনোর দোয়া, তদ্রুপ ফরজ নামাজের পর বর্ণিত দোয়ার সময়, আজানের পরে দোয়া, পানাহার পরবর্তী দোয়ার সময় হাত ওঠানোর নিয়ম শরীয়তে নেই। কোরআন হাদিস ইজমা কিয়াসে কোথাও নেই। তো এই দোয়াগুলো মৌখিকভাবে পাঠ করতে হয়। তাহলে মৌখিকভাবে পাঠ করলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অনুসরণ করা হবে। এই যে কিতাবটা আছে, এখন আপনারা দেখুন, আহসানুল ফতোয়া 3 নম্বর খণ্ড 68 নম্বর পৃষ্ঠা, সেখানে কি লিখেছে আমি একটু পড়ছি, আপনারা শুনুন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম रोजाना 5 बार আলানিয়া বা জামাত নামাজ আদা ফরমাতে थे। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহকারে আদায় করতেন। अगर आपने নামাজ के बाद कभी इस्तिमाई दुआ फरमाई होती तो, যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ফরজ নামাজের পরে সম্মিলিত করে হাত উঠিয়ে দোয়া করতেন, তো उसको कोई मुतनफ्फिस तो नकल करता, নিশ্চয়ই তাহলে সমস্ত হাদিসের গ্রন্থের মধ্যে কোনো না কোনো জায়গায় এর প্রমাণ বা দলিল থাকতো। मगर জাকিরা হাদিস में उसका कोई निशानी नहीं मिलता। অলবার হাদিসের সমস্ত গ্রন্থের কোনো জায়গায় এর কোনো নথিপত্র একটাও নেই। তাহলে কে লিখেছেন? রশিদ আহমদ গাঙ্গুরা আল ইনশিরা 30 পারায় 7 এবং 8 নম্বর আয়াতে উদ্ধৃতি দিয়ে আমাদের সমাজের বহু আলেম সম্মিলিত মোনাজাতের কথা ওয়াজ মাহফিলে বলে থাকেন। অ্যাকচুয়ালি এখানে কি বলেছেন? প্রথম নম্বর ওয়াহিদের সিগায় এক বচনের সমস্ত ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আমি অর্থ এবং এর ব্যাখ্যা পড়ে শোনাচ্ছি, আপনারা শুনুন। অতএব যখন অবসর পান পরিশ্রম করুন এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন। এর তাফসীরটা পেয়ে যাবেন তাফসীরে মারিফুল কোরআনের 1464 নম্বর পৃষ্ঠায়। আপনি যখন দাওয়াত ও তাবলীগের কাজ থেকে অবসর পান, তখন অন্য কাজের জন্য তৈরি হয়ে যান। আর তা হলো এই যে আল্লাহর জিকির, দোয়া ও ইস্তেগফার আত্মনিয়োগ করুন। আল্লাহ পাক এখানে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটাই নির্দেশ দিলেন যে আপনি সারাদিন দাওয়াতের কাজ করেন, কেউ বা গ্রহণ করে, কেউ বা গ্রহণ করেন না। যে সমস্ত ব্যক্তিরা গ্রহণ করেন না, তাদের হেদায়েতের জন্য নির্জনে বসে কিছু জিকির ফিকির করার পরে আমার নিকটে তাদের হেদায়েতের জন্য দোয়া করুন। তো এই আয়াত অনুযায়ী আমাদের কি করতে হবে? আমরা যে সমস্ত জায়গায় ওয়াজ নসিহত করি, সেই সমস্ত মানুষেরা তো সবাই ওয়াজ নসিহত শোনার পরে আমল করে না। তো এই ওয়াজ নসিহত করে চলে আসার পরে তাহাজ্জুদের সালাত আদায় করে, জিকির ফিকির তাসবিহ তাহলিল আদায় করার পরে তাদের জন্য আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া চাইতে হবে যে আল্লাহ, আমি ওয়াজ নসিহত যতটুকু যা কিছু করেছি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, এখন বাকি কাজটুকু আপনার, আমার কর্তব্য আমি আদায় করে এসেছি, এবার বাকি কর্তব্য আপনার। যে কেউ বা হেদায়েতপ্রাপ্ত আছে, কেউ বা হেদায়েতপ্রাপ্ত নেই, হেদায়েতপ্রাপ্ত আছে, বেনামাজি আছে, আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করুন। এইভাবে এই নির্দেশ সূচক আল্লাহ পাকের হুকুম বা অর্ডার ফারাক্তা ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা, এখানে একজনকে বুঝিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, তার প্রিয় রসুলকে বুঝিয়েছেন। আর এটাকে নিয়ে আমরা সম্মিলিত মোনাজাতের দলিল দিয়ে থাকি। এমনকি বহু বড় বড় উলামা হযরতরা এভাবে সম্মিলিত মোনাজাত করার কথা বলে এই আয়াতের তাফসীর করে আর সাধারণ জনগণকে উঠিয়ে দিয়ে চলে যান, বা তাদেরকে আমাদের প্রতি কটাক্ষ করানোর জন্য শিক্ষা দিয়ে চলে যাচ্ছেন যে অমুক ব্যক্তিরা মোনাজাত করছে না, এরা হলো ইহুদিদের গোলাম, ইহুদিদের দাস। আচ্ছা, এই আয়াতের তাফসীর কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না? সাহাবায়ে কিরামরা জানতেন না? সালাফরা জানতেন না বা বুঝতেন না? তো তানারা সম্মিলিত করে মোনাজাতের কথা বললেন না। বিশেষ করে মদিনার মসজিদে নববীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর এবং সাহাবায়ে কিরামদের 30 বছর, এই 10 আর 30 40 বছর 73,000 ওয়াক্ত সালাত আদায় করেছে। রাসূলুল্লাহ 10 বছরে 18,000
250 ওয়াক্তের সালাত, কিছু কম বেশি। আর সাহাবায়ে কেরামদের 30 বছরের 54,750 ওয়াক্ত। তাহলে এই 54,750 আর 18,250, মোট 73,000 ওয়াক্ত সালাত হয় একদিনের জন্য। ফরজ সালাতের পরে তারা সম্মিলিত মোনাজাত করেনি, সাহাবারা করেন, তাবিইনরা করেন, তাবিইনরা করেন, এমনকি 4 ইমাম থেকেও দলিল নেই। এখানে বিভিন্ন দোয়া আছে, সেই দোয়াগুলো মৌখিক পাঠ করতে হয়, মুখে মুখে তেলাওয়াত করতে হয়। যারটা সে নিজে পাঠ করবে, যারটা তারটা সে নিজে নিজে তার জন্য দোয়া করবে। এবং সম্মিলিত মোনাজাত নিকৃষ্ট বিদআত। কে বলেছেন? কাশেম নানদবী রহমাতুল্লাহ লেখা কিতাব ইমাদউদ্দিন 397 নম্বর পৃষ্ঠা দেখবেন। তিনি লিখেছেন, ফরজ সালাতের পরে ইমাম এবং মুক্তাদি সকলে মিলে একত্রিতভাবে হাত তুলে মোনাজাত করা এটা একটা নিকৃষ্ট বিদআত। এবং কুরআনুল কারীমে সূরা নিসার 103 নম্বর আয়াতে মহান আল্লাহ তাবারক তাআলা কি বলছেন দেখুন, ফাইজা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। অতঃপর তোমরা যখন নামাজ শেষ করে নেবে তখন দাঁড়িয়ে বসে এবং তোমাদের স্ব অবস্থায় আল্লাহ তাআলা স্মরণ করতে হবে। জিকির করা মানে আল্লাহ স্মরণ করা। তো আপনি তাসবিহ, তাহলিল, জিকির, ফিকির, দোয়া দাওয়ার যা কিছু করুন না কেন, ফরজ সালাতের পরে আপনি শুয়ে বসে দাঁড়িয়ে সমস্ত অবস্থা আপনার জন্য জায়েজ আছে। সূরা নিসার 103 নম্বর আয়াত। তারপরে একটা হাদিস হচ্ছে দেখুন, ফরজ সালাতের পরে একবার আয়াতুল কুরসি পড়লে কতটা ফায়দা পাবেন, যা সম্মিলিত করে যদি সারা জীবন কোটি 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 বার যদি মোনাজাত করেন, তো এই ফায়দা একবারের জন্য আপনার নসিবে মিলবে না, বরং আরো উল্টে পাপ হবে। তো এখানে কি বলেছেন, মান কারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাউ মিন দুখুলিল জান্নাহ ইল্লা ইয়ামুতা। যদি কোনো ব্যক্তি, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, তার জান্নাতে প্রবেশ করতে শুধু মৃত্যুই বাধা হইয়া রইয়াছে। অর্থাৎ সেই ব্যক্তি আয়াতুল কুরসি পড়ার পরে মরে না বলে জান্নাতে যায় না। তাহলে একবার আয়াতুল কুরসি পড়লে এতটা ফায়দা আছে, আমরা সেটা না শিক্ষা অর্জন করে, সেটা না আমল করে আমরা বিদাতি মুনাজাত করার জন্য আমরা পাগল হয়ে থাকি। তো প্রত্যেকটা ওলামায়ে দ্বীনদের কাছে আমার অনুরোধ, দেখুন আমি আপনাদের কাছে কোরআন, কিতাব এবং হাদিস পাঠ করে শোনাচ্ছি, তো এগুলো আপনারা একটু ফলো করুন, একটু মিলিয়ে নিন। আর কোরআন এবং সহিহ হাদিসের উপরে মানে আমল করলে এটা আপনি হার শিকার হয়ে গেল বা হেরে গেলেন কিংবা অন্যের কাছে ছোট হতে হবে এরকম কোনো ব্যাপার নয়। আপনি শরীয়তের হুকুমটা জানতেন না এতদিন ধরে, তাই আপনি পালন করেছিলেন, কিন্তু জানার পরে যেটা গোমরাই সেটা পরিত্যাগ করতে হবে, আর যেটা সহিহ সেটাই আমল করতে হবে। তো বিশ্বকর্মা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা যেভাবে, যে তরিকায়, যে পদ্ধতিতে যখন যতটুকু করেছে, আমাদেরকে সেই আমল সেই সময় ততটুকু আমাদেরকে করতে হবে। তার বেশি করা যাবে না, কম করা যাবে না। বেশি করলে ধরা পড়ে যাব, কম করলে ধরা পড়ে যাব। বেশি করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হবে, কম করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হবে। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিন দিয়ে গেছেন, আমরা সেইভাবে পালন করব। এর বেশি করতে চাই না, কম করতে চাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।